ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেয়েছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদর। এর আগে গুরুত্বপূর্ণ এ পদে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছিলেন আলী লারিজানি। গত সপ্তাহে ইসরায়েলি আমেরিকান হামলায় জাতীয় নিরাপত্তা পরিষদ প্রধান নিহত হন। 2025 সালের আগস্ট থেকে এই পদে দায়িত্ব পালন করছিলেন লারিজানি। অবশেষে তার স্থলাভিষিক্ত হন বাকের জোলকাদার। ইরানের নতুন জাতীয় নিরাপত্তা প্রধান বাকের জোলকাদার দেশটির বর্তমান সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী অভিজ্ঞ এক সেনানী। বাকের জোলকাদার বিভিন্ন সময়ে সামরিক, বেসামরিক এবং বিচারিক প্রতিষ্ঠানগুলিতে শীর্ষ পর্যায়ের পদে অধিষ্ঠিত ছিলেন। ইরান-ইরাক যুদ্ধে ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির একটি ডিভিশন পরিচালনা করার পর তার উত্থান ঘটে। ওই সময় তাকে ইরাকের কুর্দি সহ সীমান্তবর্তী সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক স্থাপনের দায়িত্ব দেওয়া হয়েছিল। এরপর কয়েক বছরের জন্য বিপ্লবী গার্ডের সেকেন্ড ইন কমান্ড হয়ে ওঠেন বাকের জোলকাদার। সর্বশেষ ইরানের সর্বোচ্চ পরামর্শ পরিষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাকের জোলকাদার। এই কাউন্সিল ইরানের সর্বোচ্চ নেতাকে পরামর্শ দেয় এবং দেশটির পার্লামেন্ট ও গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মধ্যস্থতার কাজ করে। এছাড়া তিনি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদি নেজাদের আমলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সংশ্লিষ্ট থাকায় তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে বলেও জানা গেছে। পর্যবেক্ষকেরা মনে করেন 4 দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের ফলে জোলকাদার নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আস্থা অর্জন করেছিলেন। তেহরান বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক করা জোলকাদারের মতো দীর্ঘদিনের পরীক্ষিত ব্যক্তিত্বকে নিয়োগ দিয়ে ইরান এই বার্তা দিল যে তেহরান তার জাতীয় নিরাপত্তার বিষয়ে কঠোর অবস্থান বজায় রাখতে চায়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।